প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের ভূগোল পরীক্ষা ছিল। আশা করছি পরীক্ষাটি তোমাদের ভালো হয়েছে। সবই কোশ্চেন প্রায় কমন চলে এসছে। 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বার যে কোশ্চেনগুলো সবই কমন চলে এসছে। চ্যানেলে দেখে নিতে পারো যে সাজেশানগুলো তোমাদের দেওয়া হয়েছিল। এই সাজেশানগুলো থেকে প্রায় প্রত্যেকটা কোশ্চেন কমন পেয়েছো তোমরা। প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। আজকের যে পরীক্ষা তার প্রশ্ন উত্তরগুলো একবার দেখে নেব আমরা, মিলিয়ে নিতে পারো তোমরা উত্তরগুলো। দেখো একেরটা উত্তর হবে আবহাওয়া বিকার, 1.2 হবে বার্গসুন্ড, এবং পরবর্তী 1.3 দেখো টপোস্ফিয়ার, 1.4 হবে দেখো একেরটা উষ্ণতা বৃদ্ধি পায়। এবং পরবর্তী যে কোশ্চেনগুলো আছে দেখো 1.5-এরটা উত্তর হবে ক্ষয়েরটা 6 ঘন্টা 13 মিনিট, 1.6-এরটা হবে হিমপ্রাচীর, 1.7-এরটা ধানের খোসা, 1.8-এরটা হবে ঘরটা, 1.9-এরটা শিলং মালভূমি, 1.10-এরটা কৃষ্ণ মৃত্তিকা, 1.11-টা নাগপুর, 1.12-টা কাগজ শিল্প, 1.13-টা চেন্নাই। এবং পরবর্তী যে কোশ্চেনগুলো 1.14-টা দেখো গড়টা হবে গাঢ় নীল, 2.111 ঠিক, তারপর একটা ভুল, তারপর একটা ঠিক, তারপর একটা ভুল, তারপর একটা ভুল, তারপর একটা ঠিক, তারপর একটা ভুল। এর পরবর্তী জায়গায় কোশ্চেনগুলো তোমরা এগুলো পেয়ে যাবে, ভালো করে পেরে যাবে। এর পরবর্তী কোশ্চেন আছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণগুলো আমরা দেখে নেব। এর আগের কোশ্চেনগুলো তোমরা কিন্তু সবগুলোই প্রায় কমন পেয়েছো তোমরা। সোজা কোশ্চেন হয়েছে, কোশ্চেনগুলো প্রায় তোমরা কমন পেয়েছো। এবং শূন্যস্থান পূরণ দেখো 2.1-এরটা জলপ্রপাত হবে কোরিলোসিস শক্তি পরিচলন লাভবার্ডার স্রোত। তারপর একটা দেখো 2.5 চিকিৎসা সংক্রান্ত, 2.6 দেখো পেট্রোরসায়ন, 2.7 দেখো অরুণাচল প্রদেশ হবে। এবার দেখো এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা সহজেই পেরে যাবে, খুবই সহজ কোশ্চেন হয়েছে। 2.3-এর যে প্রশ্নগুলো আছে দেখো, প্রথম প্রশ্নের উত্তর হবে দ্রবণ, দ্বিতীয় প্রশ্ন বায়ুমণ্ডল কোস্টাল মেরুপ্রদেশ আয়নোস্ফিয়ার, তৃতীয় প্রশ্ন দেখো সমুদ্র সৈকতের দিক পরিবর্তন ভারত মহাসাগর, 2.34 ওটা দাক্ষিণাত্য মালভূমি, 2.35 ওটা হচ্ছে বাংলাদেশের যে আমফান হয়েছিল আমাদের দেশে হয়েছিল, 2.36 হচ্ছে লবণাম্বু, 2.37 হচ্ছে জলপথ হবে, 2.38 হচ্ছে সমোন্নতি রেখা। দেখো 4 দেখা স্তম্ভ মেলানো, 2.41 কাশ্মীর উপত্যকা, 3-এরটা হবে লুনি নদী রাজস্থান হবে, 2.43 হবে 1-এরটা সালেম হবে, 2-এরটা শঙ্কর ইস্পাত কেন্দ্র। দেখো সব যে কোশ্চেনগুলো প্রায় তোমরা কমন পেয়েছো এখান থেকে, আমাদের সাজেশন থেকে। এরপরে দেখো আমরা যে 3 এবং 4 নম্বরের যে প্রশ্নগুলো নগ্নিবরণ সংজ্ঞা, কার্যকরী সৌরবিকিরণ বলতে কী বোঝো, আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা, এগুলো সবগুলোই কমন পেয়েছো তোমরা সাজেশনে, এগুলো পেয়েছিল। এর পরবর্তী যে কোশ্চেনগুলো আছে দেখো আপেক্ষিক জোয়ার বলতে কী বোঝো, কঠিন বর্জ্যপাতের সংজ্ঞা, কয়েল বলতে কী বোঝো, জিও স্টেশনের উপগ্রহ বলতে কী বোঝো, প্রত্যেকটা প্রায় কমন পেয়েছো। জৈবভঙ্গুর জৈবভঙ্গুর পদার্থের পার্থক্য, পরিবেশের উপর বর্জ্যপাতের প্রভাব, প্রত্যেক কোশ্চেন প্রায় তোমরা কমন। মিথিয়ে সংরক্ষণের যে পদ্ধতি কমন পেয়েছো। বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, দেখো ভূমধ্যসাগর জলবায়ুর বৈশিষ্ট্য, ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ। প্রত্যেক কোশ্চেনটা কিন্তু তোমরা কমন পেয়েছো। আশা করি ভালো পরীক্ষা হয়েছে।